নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। এখন যেহেতু শীতের সময়, বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তুলনামূলকভাবে শীতকালে কিন্তু মটরশুঁটির দাম অনেকটাই কম থাকে। সারা বছর মটরশুঁটি পাওয়া গেলেও শীতের তুলনামূলকভাবে অন্যান্য সময়ে মটরশুঁটির দাম কিন্তু অনেকটা বেশি থাকে। তাছাড়াও ঠিকঠাকভাবে পাওয়াও যায় না। তো আজ আপনাদের কাছে শেয়ার করব কিভাবে মটরশুঁটি রাখলে আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন, আর এর স্বাদ আর কালার দুটোই থাকবে একই রকম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা এই মটরশুঁটি সংরক্ষণ করতে পারবেন। প্রথম মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো আমার যতটা প্রয়োজন, মানে যতটা সংরক্ষণ করব ততটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণের মটরশুঁটিও কিন্তু সংরক্ষণ করতে পারেন। এবার একবার পরিষ্কার জল দিয়ে চাইলে আপনারা ধুয়েও নিতে পারেন, আর যদি না চান না ধুলেও কিন্তু কোনো সমস্যা নেই। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 গ্লাস পরিমাণের জল। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণের মটরশুঁটি সংরক্ষণ করেন, সেক্ষেত্রে সব উপকরণগুলো কিন্তু বাড়িয়ে দিতে হবে। হাফ চামচের মতো চিনি দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে চিনি দিলে কি হবে, মটরশুঁটির কালারটা কিন্তু একটুও চেঞ্জ হবে না, কালারটা একদম সবুজ সতেজই থাকবে। তো যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, তবে জলটা যখন একটু গরম হতে শুরু করবে তখনই দিতে হবে। আর এইভাবে করে যখন জলটা হালকা একটু ফুটতে শুরু করবে, দেখবেন সব মটরশুঁটি কিন্তু উপরে উঠে যাবে, মানে ভেসে উঠবে। এর থেকে বেশি কিন্তু আপনাদের ফোটানো যাবে না। এই পর্যায়ে আপনারা কি করবেন, এই ধরনের একটা ঝাঁঝরি হাতার সাহায্যে মটরশুঁটিগুলো তুলে নেবেন। তবে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা কোনোভাবেই যাবে না। যদি সেদ্ধ করে নেন সেক্ষেত্রে মটরশুঁটি সংরক্ষণ করলে মটরশুঁটি সহজেই খারাপ হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। অন্যদিকে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে নর্মাল জলের মধ্যে বেশ কিছুটা বরফের টুকরো দিতে পারেন। এবার এই জলের মধ্যে আমি যে মটরশুঁটিগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এতে কি হবে, মটরশুঁটিগুলো ওভারকুক হবে না। এইভাবে 5 মিনিট রেখে দেবেন। 5 মিনিট পর দেখবেন সব মটরশুঁটি কিন্তু জলের তলার সাইডে চলে আসবে। এবার এখান থেকে মটরশুঁটিগুলো তুলে নেব। তার জন্য এখানে একটা ঝাঁঝরি হাতার ব্যবহার করছি। জলটাকে এভাবে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। আপনারা যদি এই পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখেন তাহলে দেখবেন স্বাদ কালার দুটোই একই থাকবে, এমনকি মটরশুঁটি আপনারা সারা বছর ব্যবহার করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন সব মটরশুঁটি কিন্তু আমি ছেঁকে তুলে নিয়েছি। এবার চাইলে এখানে একটা মোটা ধরনের সুতির কাপড়ের টুকরোর ব্যবহার করতে পারেন, বা এই ধরনের যে তাওয়াল থাকে সেটারও ব্যবহার করতে পারেন। মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, চারিদিকে এইভাবে ছড়িয়ে দিলাম। সাইডের যে তাওয়ালের অংশটা রয়েছে সেটা দিয়ে আলতো হাতে এইভাবে করে মুছে নিচ্ছি। এইভাবে মুছে আপনারা পাখার তলার মধ্যেও রেখে দিতে পারেন, বা যদি রৌদ্র থাকে হালকা রৌদ্রের মধ্যেও কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন। এইভাবে রাখলে কি হবে, যদি মটরশুঁটির মধ্যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে। আর অবশ্যই কিন্তু জল যাতে না থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। দেখতেই পাচ্ছেন মটরশুঁটির মধ্যে কিন্তু আর একটুও জল নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আপনারা এই মটরশুঁটিগুলো দুটোভাবে স্টোর করতে পারেন। যদি জিপলক ব্যাগ থাকে তার মধ্যে ভরে রাখতে পারেন, আর যদি না থাকে এই ধরনের যে ক্যারি ব্যাগ থাকে তার মধ্যে আপনারা এইভাবে করে ভরে ভালো করে গিট দিয়ে দেবেন, যাতে করে হাওয়া বাতাস ভেতরে না যায়। আর যখন আপনারা কোনো জিপলক ব্যাগ বা পলিথিনের মধ্যে স্টোর করবেন সেক্ষেত্রে অবশ্যই ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন। আর যদি কোনো এই ধরনের কাচের কন্টেনার বা জার থাকে তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। আমি এখানে একটা আচারের জার নিয়েছি, তার মধ্যে সব মটরশুঁটিগুলো ভরে নিচ্ছি। এই পদ্ধতিতে আপনারা যদি মটরশুঁটি সংরক্ষণ করেন সারা বছর রেখে খেতে পারবেন, একটুও খারাপ হবে না। স্বাদ আর কালার দুটোই কিন্তু একই রকম থাকবে। তো দেখতেই পাচ্ছেন যতটা মটরশুঁটি ছিল আমি কিন্তু সব জারের মধ্যে ভরে নিয়েছি। আশা করছি আপনাদের মটরশুঁটি সংরক্ষণ করার টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।